নমস্কার। তাহলে আপনি যখন হাঁটছেন আপনার হাঁটু কি খটখট করে আওয়াজ করছে? বা হাঁটার সময় দেখা যাচ্ছে বা কোনো কাজ করলে হাঁটু ভাঁজ করলে দেখা যাচ্ছে যে এটা খটখট খটখট যদি আওয়াজ করে, তো আমরা সেটাকে আমাদের টার্মে বলি বা মেডিকেল টার্মে বলি ক্রিপিটাস। তো ক্রিপিটাস কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। আপনারা যারা জানেন না তাদের জন্য আজকে আগে ক্রিপিটাসের কারণগুলো বলে দিই। যদি দেখা যায় আমাদের যে জয়েন্টটা থাকে, তো জয়েন্টটার মধ্যে আমাদের বার্সা থাকে। বার্সা কি? বার্সার কাজ হলো আমাদের যে দুটো হাড় যে জায়গাটাতে জোড়া লাগে সেই জায়গাটাতে একটা সকেটের মতো তৈরি করে, একটা স্প্রিং এর মতো তৈরি করে যাতে মুভমেন্ট হয়। সো আমাদের হাঁটুর ক্ষেত্রে যদি আমাদের হাঁটুর এখানে সাইনোভিয়াল ফ্লুইডটা বেড়ে যায়, যদি ফ্লুইডটা বেড়ে যায় বা যদি দেখা যায় যে আমাদের যে বার্সাটা আছে সেটা কোনো ইনফ্লামেশন হয়েছে, আমরা যেটাকে বার্সাইটিস বলি, যদি ওই শক অ্যাবজর্বারটা যদি কোনো রকম ভাবে প্রবলেম করে তাহলে সে খটখট আওয়াজ দেখা যায়। আর একটা ক্ষেত্রে দেখা যায় যদি আপনার এখানে টেন্ডন গুলো আছে, টেন্ডানাইটিস হয়, কোনো জায়গায় ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানে কি, জায়গাটা গরম হয়ে আছে, ভিতরে কোনো একটা জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছে বা কোনো একটা জায়গা থেকে কম্পাউন্ড তৈরি হচ্ছে যেটা আপনার হাঁটুর জন্য ক্ষতিকর, যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু টেন্ডানাইটিসও হতে পারে। তাহলে টেন্ডানাইটিস এবং বার্সাইটিস এর ক্ষেত্রে আমরা সব থেকে বেশি চিন্তিত থাকবো এই হাঁটু ব্যথার ক্রিপিটাস নিয়ে। এবার ক্রিপিটাস কখন কখন দেখা যাবে, খটখট আওয়াজটা কখন করে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি কমপ্লেনটা দেখেছি, সমস্যাটা আসলে আমরা হাঁটতে গেলে, তাহলে আমরা যখন হাঁটছি বা সিঁড়ি ভাঙছি তখন হচ্ছে খট 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 আওয়াজ হয়। এছাড়া আরেকটা জিনিস আছে, যদি আপনার ফ্র্যাকচার থাকে, যদি মানে হাঁটুর ক্ষেত্রে বলতে যদি ফিমারের ফ্র্যাকচার থাকে বা যদি জয়েন্ট স্ট্রাকচারের আশেপাশে কোনো ফ্র্যাকচার থাকে সেক্ষেত্রে দেখা যায় ক্রিপিটাস দেখা যায়। তাহলে যদি আপনার ক্রিপিটাস হয় তাহলে আপনারা কি কি করবেন? যে ব্যায়ামগুলো দেখাবো সেগুলো করলে আপনাদের ক্রিপিটাস হয়তো বা একদম কমে যাবে বা আপনারা আগের থেকে ভালো থাকবেন। কারণ এটা আমি স্টাডি করে দেখেছি, কিছু ক্ষেত্রে একদম কমে যায়, কিছু ক্ষেত্রে কিছুটা থাকে। আর যদি কিছুটা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করবেন, কারণ ফিজিওথেরাপি দিয়ে কিন্তু ক্রিপিটাসের চিকিৎসা করা সম্ভব। তাহলে মনে রাখবেন, আমরা প্রথমে যে ব্যায়ামটা করব যদি আমাদের ক্রিপিটাস হয়, সবার আগে আমরা একদম পিছনে, আমরা যেগুলো চেয়ারে বসতে হবে, একদম পেছনটা যাতে আমার চেয়ারের সঙ্গে লেগে থাকে, একদম স্ট্রেট ব্যাক আমরা যেটাকে বলি, পা দুটো মেঝেতে। এই অবস্থায় বসে আমার যে পায়ে ক্রিপিটাস হচ্ছে, যদি আমার এই পায়ে ক্রিপিটাসের পেইন হয়ে থাকে, তাহলে পাটাকে একদম সোজা করে তুলবো, যতটা ওঠে ফুল রেঞ্জ ধরে হোল্ড করব 10 থেকে 15 সেকেন্ড। সব থেকে ভালো হয় 20 সেকেন্ড হোল্ডে, কিন্তু এটা প্রচন্ড কষ্টকর। আপনারা 10 সেকেন্ড দিয়ে শুরু করুন, ধরে রাখুন আপ টু 10 সেকেন্ড, লুজ। এটা করলে কি হচ্ছে, আপনার কোয়াড্রিসেপস মাসল গ্রুপটাকে আমি স্ট্রেচিং করছি এবং স্ট্রেংথেনিং করছি। তো এটা করলে পরে আপনার, এবং তার সঙ্গে যদি আপনি আপনার যে অ্যাঙ্কেলটা থাকে, মানে আমরা গোড়ালির যে জয়েন্ট থাকে সেটা সামনের দিকে ঠেলে নিতে পারি, তাহলে আমার কাপ মাসল স্ট্রেংথেনিংও হয়ে যাচ্ছে। মনে রাখবেন আমার এই পায়ে ফুল রেঞ্জ যতটা যাবে ততটা আমি নিয়ে যাব, নিজে হোল্ড করব। সো হোল্ড ইট ফর 10 সেকেন্ডস অ্যান্ড ব্যাক। এটা গেল 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে, এটা আমার এফেক্টেড লিম্ব, আমি আগেই বলেছি আমার এই পায়ে ক্ষত। তাহলে আমার ভালো দুটো পাকে আগে সোজা করে রাখবো, আমি এজ অফ দ্য চেয়ার বসবো বা বিছানার সাইডে বসবো, দুটো পা সোজা। এটা আমার ভালো পা, এটা আমার খারাপ পা। তাহলে আমার খারাপ পাটাকে ভালো পায়ের উপরে ওঠাবো, উঠিয়ে এই পায়ে হাঁটুটাকে নিচের দিকে প্রেস করব। প্রেস আপ টু একইভাবে 15 to 20 সেকেন্ড, হোল্ড ইট, 1 2 করে লুজ। আবার আমি প্রেসার দেব, হোল্ড করব, লুজ। এই দুটো আমাদেরকে প্রাইমারিলি করতে হবে। 3 নম্বর যে এক্সারসাইজটা আসবে সেটাকে টুল বা চেয়ার, আমি যদি সামনে রাখি তাহলে টুল বা চেয়ারের উপর পা দিয়ে দাঁড়াতে হবে, যে পাটাতে এফেক্টেড সেই পাটার উপরে ভর দিয়ে দাঁড়াবো। মনে রাখবেন এই ক্ষেত্রে চেষ্টা করবেন সিঁড়িতে করতে, যাতে উঁচুটা কম থাকে, এবং একটা পায়ের উপর দাঁড়ালে আপনার ব্যালেন্সটা ট্রান্সমিট করতে যাতে সমস্যা না হয়। মানে আপনি এক পায়ে দাঁড়াচ্ছেন, আপনি মনে রাখবেন আপনার ফুল ব্যালেন্সটা যাতে ওই পায়ের উপরে থাকে। মানে আমি এক পায়ের উপর যদি এখন এইভাবে দাঁড়িয়ে যাই তাহলে যেটা হবে সেম জিনিসটা, হোল্ড। হোল্ডটা কিন্তু এক্ষেত্রে খুব দরকার। যদি আপনার ব্যালেন্সে অসুবিধা হয়, যে দেখতে পাচ্ছেন যে না আপনার হোল্ডটা থাকছে না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে জাস্ট পাশে কিছু একটা ধরার জায়গা রাখবেন যাতে আপনার ব্যালেন্স না নষ্ট হয়, কারণ যদি পড়ে যান তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে। এই মুহূর্তে যে হারে হাঁটুর সমস্যাগুলো বাড়ছে, আপনারা যেরকম ওএনি বা আপনারা জানেন যে হাঁটুর বাত যেটা হয়ে থাকে, এই প্রবলেম গুলোর সঙ্গে কিন্তু ক্রিপিটাসের প্রবলেমটা অনেক ক্ষেত্রে দেখা যায়। তো আশা করি এই 3টে ব্যায়াম করলে আপনার ক্রিপিটাসের সমস্যা অনেকটাই কমবে। যদি আপনারা উপকার পান নিশ্চয়ই আমাকে জানাবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।